আজকে পর্ষদের 2025-এর যে টেস্ট পেপার বেরিয়েছিল তার 451 পেজের অঙ্কগুলো আমি সলভ করাবো। একের অঙ্কটা দেখো। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা কত হবে? দেখো, প্রথমে আমরা ফর্মুলা ফেলে দিলাম পি ইন্টু 1+r/100। পি মানে এখানে পি এর মানটা হচ্ছে 100 টাকা। তাহলে আমি 100 ইন্টু 1+r/100, যেহেতু 2 বছরের অঙ্ক তাই এন এর মানটা 2 করলাম, সমান সমান বলেছে 121 টাকা। শর্ত অনুসারে করে দিলাম। এবার এখান থেকে আমি কি করলাম, এই 100টা এপারে এসে ভাগ করে দিলাম। ভাগ করার পর এটাকে বর্গমূল করলাম। 11/10 মানে 121-এর বর্গমূল 11, 100 বর্গমূল 10, তাকে বর্গ করে দিলাম। করে আমরা এটাকে 11/10-এ হোল স্কোয়ার করলাম। করে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম। এবারে একটা এপারে এসে বিয়োগ হয়ে গেল। 10 মানে 11 থেকে 10 বিয়োগ করলে 1/10। তাহলে দেখো, এবার তুমি এই 100টা গিয়ে পরে গুণ হয়ে গেল, কাটাকুটি করলাম, করে এসে 10%। এর অ্যান্সারটা। 2-এর অঙ্কটা দেখো, 7x² + kx - 3 = 0। দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হয়, তবে k এর মানটা কত হবে? এখান থেকে দেখো, প্রথমে আমি কি করলাম, আগে সমীকরণটা টুকে নিলাম। 7x² + kx - 3 = 0। এখান থেকে আমরা x এর মানটা কি করলাম না 2/3 বলে দিচ্ছি। একটা বীজ 2/3 বলে দিয়েছিল। তাহলে এবার আমরা কি করলাম, এই বীজের যে মানটা x এর জায়গাগুলোতে পুট করলাম। করে এসেছি দেখো, 2² মানে 4, 4 7 28/9। এটা এসছে 2k/3 - 3 পড়ে থাকলো। এবার আমি কি করলাম, এখান থেকে সংখ্যাগুলোকে একদিকে করলাম। 3টা ওপরে চলে গেল, 28/9টা ওপরে চলে গেল, মাইনাস হয়ে গেল। এটা বিয়োগ করেছে -1/3। তাহলে k = এই দুইটাকে এর সঙ্গে গুণ হলো, 3 2 6। তাহলে উত্তর হলো k এর মান -1/6, মানে সি এর অ্যান্সারটা। 3-এর অঙ্কটা দেখো, একটি বৃত্তের ব্যাস এবি, পি বৃত্তের ওপরে যে কোনো একটি বিন্দু PAB 30 ডিগ্রি হলে পিবি এর মানটা কত হবে? দেখো, আমি ছবিটা এঁকেছি, একটা ছবি এঁকে নিচ্ছি। এবি একটা বৃত্তের ব্যাস, পি একটা বিন্দু, এর মধ্যে PAB বলেছে 30 ডিগ্রি, মানে কোনটা হচ্ছে দেখো PAB এটা 30 ডিগ্রি বলে দিয়েছে। APB মানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ সমকোণ, মানে 90 ডিগ্রি। আর এই কোণটা আমাকে বের করতে বলছে, মানে PBA কোণটা কত। সোজা জিনিস, টোটাল 3টে কোণের যোগফল 180। 180 থেকে এই দুটো কোণ আমরা যোগ করে বিয়োগ করে দেবো 60 ডিগ্রি। তাহলে উত্তরটা হলো 60 ডিগ্রি। এইভাবে করবে। 4-এর অঙ্কটা দেখো, 2 cos 3θ = 1। থিটার মানটা কত হবে? কীভাবে করছি দেখো। প্রথম আমরা 2 cos 3θ = 1 করলাম। cos 3θ মানে 2টাকে এরপরে ভাগ হয়ে গেল 1/2। তাহলে এখান থেকে cos এই 1/2টা হচ্ছে cos-এ একটা মান বসাতে হবে। মানে আমরা জানি 1/2 হচ্ছে cos 60 মান। তাহলে cos 60 বসিয়ে দিলাম 1/2 এর জায়গায়। cos কেটে গেল। 3θ = 60। তাহলে θ = 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে থিটার মানটা হবে 20, মানে সি এর অ্যান্সারটা হবে। 5-এর অঙ্কটা দেখো, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে খুব সিজি ব্যাপার, যে সমগ্রতলের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে 3πr²। আর এখানে আমরা কি বলেছি, 7 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে, তাই আর এর জায়গায় 7 বসালাম। বসিয়ে দেখো, এখান থেকে আমি পাইয়ের মানটা বসিয়েছিলাম, কিন্তু উত্তরে দেখো পাই দিয়ে অ্যান্সারটা আছে। তাই জন্য আমি কী করলাম, 22/7 = পাই লিখে আবার পরের বারে এটা গুণ করলাম। 7 7 49, 3 দিয়ে গুণ করলে 147, আর তা 22/7 জায়গায় পাই বসিয়ে ছেড়ে দিলাম অঙ্কটা এখানেই শেষ করলাম। সি এর অ্যান্সারটা হবে। 6-এর অঙ্কটা দেখো, 20 24 25 26 27 28 29 এই সংখ্যাগুলো দিয়েছে। বলছে 27 না থাকলে মধ্যমা হ্রাস পাবে কতটা, সেটা আমাকে বের করতে হবে। এরকম অঙ্ক আমি আগেও তোমাদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখে নাও, সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি। এখানে নাম্বার অফ টার্ম বলে দিয়েছে 8টা, তাই আমি ফর্মুলা ফেললাম, জোড়ের ফর্মুলা 8/2 + 8/2 + 1, মানে এটা করেছি। করার পর এসছে 4th আর 5th। 4th মানে হচ্ছে 26 আর 5th মানে 27, যোগ করে এসছে তোমার যে সংখ্যাটা এসছে তাকে 2 দিয়ে ভাগ করে এসছে 26.5। এভাবে এটা একটা বেরোলো। তারপরে দেখবো 27 না থাকলে পরে কি হবে, 27 না থাকলে তখন এনের নাম্বার অফ টার্ম হয়ে যাচ্ছে 7টা। 7টা মানে বিজোড়ের ফর্মুলা পড়ে যাচ্ছে n + 1/2, 7 + 1/2 মানে 4th মানে এখানে 26। তাহলে পেয়ে গেলাম 26, একটা 26.5, দুজনের বিয়োগফল হচ্ছে 0.5। তার মানে 0.5 হচ্ছে হ্রাস পাবে। 2-এর একটা দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো,
বলে দিচ্ছে আমরা যেটি আমরা জানি না বার্ষিক মূলধনটা কত, যে বার্ষিক মূলধন আমি 100 টাকা ধরে নিলাম, 10 বছর দ্বিগুণ মানে সুদের আসল তাহলে 200 টাকা হচ্ছে। তাহলে এখানে সুদ কত হবে না, সুদের আসল থেকে আমি যদি এখান থেকে আসলটা বিয়োগ করি তার মানে সুদ হচ্ছে 100 টাকা। সুদের হার আই ইন্টু 100 পি ইন্টু টি। আই এর জায়গায় 100 বসালাম, এখানে তো 100 আছেই, পি এর জায়গায় 100, টি এর জায়গায় 10, কাটাকুটি করেছে 10%, এইভাবে করবে। বিয়েটা দেখো A/B মানে 4:5, B/C মানে 6:7, A/C এর মানটা কত। প্রথমে আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পর আমরা এখান থেকে ভগ্নাংশ করলাম A/B আর এখানে B/C মানে 4/5 এবং 6/7 করে দিলাম। করা সমান সমান যে আবার 4/5 6/7 লিখে এবার আমাদের নিয়ম হচ্ছে এখানে B হচ্ছে 5 আর এখানে B 6, তার মানে এই 5টা কি এদের সঙ্গে গুণ হবে নিচে আর এই 6টা কি ওপরে গুণ হবে, মানে আলটিমেট এটাই বলতে চাইছি যে B এর মানটা যেন 1 হয়। দেখো 5 6 30, 5 6 30 আর ওপরে কত হচ্ছে 4 6 24 এর মান আর সি এর মান 5 7 35, তার মানে রেশিওটা হচ্ছে A/B/C মানে হচ্ছে 24:30:35, কিন্তু আমাকে বলেছে এসির মান কত বলছে, তাহলে এ হচ্ছে 24 আর সি হচ্ছে 35, এটাই অ্যান্সার হবে, এটা কাটাকুটি করা যাবে না, এটাই অ্যান্সার। তিনটা দেখো ABCD আয়তকার চিত্রের AB এবং BD দুটি কর্ণ পরস্পর অবিন্দু ছেদ করেছে। AB বলছে 12 সেমি, তাহলে AO যদি 6.5 হয় তাহলে BCর মানটা কত। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি একটা, এখান থেকে AOটা 6.5 আর ABটা বলছে 12। এবার দেখো আমি তাই লিখেছি, তাহলে এসি কত, মানে এই পুরোটা হচ্ছে এসি, এটা হচ্ছে তোমার 13 সেমি। ভালো করে দেখো এটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে আমাকে দেখো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমরা কী করবো BC মানে ভূমিটা বের করবো, তার √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 13 মানে 169, 12 মানে 144, বিয়োগ করে 25 আর বর্গমূল 5, তাহলে নিচের BC কত হচ্ছে 5 সেমি। ডি এর অঙ্কটা দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে বের করতে বলছে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মানটা কত হবে। দেখো প্রথমে আমি লিখে নিয়েছি মানটা, এবার cos 4কে ভাঙিয়ে cos স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস সাইন 4কে ভাঙিয়ে সাইন স্কোয়ারে হোল স্কোয়ার করলাম, করার পর দেখো A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে এই মানটা পেয়েছি আমরা কত 1/2, এটা 1/2 লিখলাম, এটা আমরা জানি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, তাই cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1ই হবে, তাই জন্য মান বসিয়ে উত্তরটা এসেছে 1/2। একটি সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্য কত। একটি সমকোণী চৌপলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4টি। এর অঙ্কটা দেখো একটি এফেরটা যে তত্ত্বের সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠিয়ক তত্ত্ব বলা হয়, এটাকে বলা হয় দ্বিভূইষ্ঠিয়ক তত্ত্ব বলা হয়, যার সংখ্যাগুরুর মান দুটো থাকে তাকে দ্বিভূইষ্ঠিয়ক তত্ত্ব বলে বিবেচনা করা হয়ে থাকে। 3-1 অঙ্কটা দেখো সাহানা 500 টাকা 9 মাসের জন্য, সাহিদা 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে, তাদের লভ্যাংশ অনুপাতটা কত হবে। তাহলে প্রথম আমাদের কাজ হবে আগে সাহানার মূলধন 500 × 9 মানে 4500 টাকা, সাহিদা হচ্ছে তোমার 600 × 5 মানে 3000 টাকা, আর মূলধন অনুপাত হচ্ছে 4500 × 3000। এদের মধ্যে অনুপাত যদি করি আমরা তাহলে কত হচ্ছে দেখো 4500/3000, 0 0 কেটে গেল দুটো করে, কাটাকুটি করলাম 15 দিয়ে, 3 15 45, 15 2 30 মানে 3:2 উত্তর, এইভাবে করবে। তাহলে এটা ওরাও বলছে 3:2, তাই এটা হবে সত্য। x স্কোয়ার সমানুপাতিক yz, y স্কোয়ার সমানুপাতিক zx, z স্কোয়ার সমানুপাতিক xy, এদের মধ্যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল যেন 1 হয় বলেছে, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো আমি আগে বের করে নিয়েছি x স্কোয়ার সমানুপাতিক yz মানে x স্কোয়ার ইকুয়াল টু k1 yz, এটাকে পারে ভগ্নাংশ করলাম, k1 পড়ে থাকলো, k1 এর মান তাহলে x স্কোয়ার বাই yz, এভাবে আমরা এপারেগুলো বের করেছি, y স্কোয়ার সমানুপাতিক z2x, এটাও k2 ধরে নিয়েছি, তাহলে k2 ইকুয়াল টু এপারে ভাগ করে y স্কোয়ার বাই zx, ঠিক সেমভাবে এপারটা তাই করেছি, z স্কোয়ার সমানুপাতিক xy, k3 ধরে নিয়েছি এখানটা, k3 ইকুয়াল টু এটাকে ডিভাইড করলাম z স্কোয়ার বাই xy, তাহলে k3 মান পেয়ে গেলাম। এবার তিনটাকে গুণ করতে বলেছে k1 k2 k3, দেখো এইগুলো মানগুলো গুণ করে কাটাকুটি করে এসছে দেখো 1, তাহলে ওরাও বলছে 1, তাই এটা হবে সত্য। পরের অঙ্কটা দেখো 3 দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত হয়, হবে না, অবস্থিত হবে না, এটা বলেছে। দেখা যাক আমাদের কি বেরোয়। আমরা দেখতে পাচ্ছি স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ
সংযোগ সরলরেখার ওপর অবস্থিত হবে, ওরা বলছে হবে না, তাই এটা আমাদের কাছে মিথ্যে। চারটা দেখো, একটি লম্ব চোঙাকৃতি জারের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ, অর্ধেক জলপূর্ণ থাকলে তার আয়তন বলছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। অর্ধেক বলছে যখন, তাহলে আমরা বের করে নিলাম যে আগে যে পাই আর স্কোয়ার এইচ বাই টু, কারণ এখানে এইচের মানটা অর্ধেক জলপূর্ণ বলছে, তাই এইচ বাই টু করলাম, করে এসছে পাই আর স্কোয়ার এইচ বাই টু। ওরা বলছে পাই আর স্কোয়ার এইচ, তাই ওটা ওদের সঙ্গে আমাদের মিলছে না, তাই এটা হচ্ছে মিথ্যে। পরেরটা বলছে 1 রেডিয়ান মানে 4 সমকোণ বাই পাই। আমরা জানি যেটা রেডিয়ান মানে হচ্ছে পাই বাই 2 সমকোণ, তাহলে ওদের সঙ্গে আমাদের মিলছে না, কারণ ওরা যেটা বলছে এটা আমাদের সঙ্গে যুক্তি মিলছে না, তাই এটা আমাদের কাছে মিথ্যা মনে হচ্ছে। 6 অঙ্কটা দেখো, মধ্যগামিতার মাপক দুটি গড় আর মধ্যমা, এটা ঠিকই বলেছে, তাই এটা সত্য।